بسم الله الرحمن الرحيم। शुरू अल्लाह का नाम लेकर जो बड़ा मेहरबान निहायत रहम वाला है। সম্মানিত শ্রোতা, আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন মাওলানা আজম ওবায়দুল্লাহ খন্দকার সাহেব। মাওলানা আজম ওবায়দুল্লাহ খন্দকার সাহেব প্রভাষক, খলিশাডাঙ্গা ডিগ্রি কলেজ, বড়াইগ্রাম, নাটোর। সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদ, নাটোর জেলা ও আলোচক, বাংলা ভিশন চ্যানেল, ঢাকা। ক্যাসেটটির প্রযোজনা ও উপস্থাপনায় শুভ মাইক সার্ভিস, স্যার আব্দুল সাত্তার সুপারমার্কেট, পাবনা রোড, দাসুরিয়া, ঈশ্বরদী, পাবনা। মোবাইল 01925119038। السلام عليكم ورحمة الله وبركاته. ومن سيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا ودائعا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে পড়েন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. صدق يا رب العالمين. بسم الله الرحمن الرحيم. عن عبد الله بن مسعود رضي الله عنه قال: إن المؤمن يرى ذنوبه كأنه قاعد تحت جبل يخاف أن يقع عليه، وإن الفاجر يرى ذنوبه كذباب مر على أنفه. رواه البخاري. وعن ثوبان رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: يوشك الأمم أن تداعى عليكم كما تداعي الأكلة إلى قصعتها. وقال قائل: ومن قلة نحن يومئذ؟ قال: بل أنتم يومئذ كثير ولكنكم غثاء كغثاء السيل، ولا ينزعن الله من صدور عذابكم المهابة منكم ولا يقذفن قلوبكم الوهن. وقال قائل: يا رسول الله وما الوهن؟ قال: حب الدنيا وكراهية الموت. رواه أبو داود. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সকলে জবান খুলে পড়েন আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه ये तेरी मेराज थी कि तू लोहो कदम तक पहुँचा और मेरी मेराज है कि मैं तेरे कदम तक पहुँचा बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लू अलैहि अल्लाहुम्मा आमीन ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين ঐতিহ্যবাহী কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার লালন শাহ সেতুর পাশে মুসলিমপুর হাফিজিয়া মাদ্রাসায় বসে সন্ধ্যা থেকে শুরু করে পর্যন্ত অনেক কোরআন হাদিস থেকে আলোচনা হয়েছে। রব্বুল আলামিন এই মুহূর্তে আমি গুনাহগার বান্দা তোমার বান্দা বান্দীদের সঙ্গে নিয়ে কয়েকবার দরুদ সালাম পড়ে ভিক্ষুকের মতো তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ হে আল্লাহ আমাদের দরুদ সালামটুকুন বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় পৌঁছে দাও। রব্বুল আলামিন তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত তিনখানা পাঁচখানা কাফনের কাপড় নিয়ে চিরদিনের জন্য শহীদ হয়েছেন আল্লাহ প্রত্যেকের রূহ মুবারকিয়া সবটুকুন পৌঁছে দাও। রব্বুল আলামিন এই মাহফিলকে সহযোগিতা করার জন্য যারা বুদ্ধি দিয়েছেন শ্রম দিয়েছেন টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন আর আরামের ঘুমকে হারাম করে দিয়া গভীর রাত পর্যন্ত কোরআন প্রেমিক মানুষেরা যারা বসে রয়েছে কিয়ামতের দিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেও আল্লাহ। হায় আল্লাহ তাআলা যারা হাত তুলেছি অনেকের কাফনের কাপড়ের বুনানোর কাজ শুরু হয়ে গিয়েছে, অনেকের কাফনের কাপড় বাজারে চলে এসেছে। রব্বুল আলামিন আমাদের জীবনের জন্য এই মাহফিল শেষ মাহফিল হয়ে যেতে পারে। হায় আল্লাহ তাই শেষ মাহফিল মনে করে শেষ মুনাজাত না করে আমাদের কাউকে বাড়িতে নিও না। ইয়া রব करम तू अगर करे ओ बात दे जबा को जो दिल पर असर करे ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين ঐতিহ্যবাহী কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার অন্তর্গত লালন শাহ সেতুর পাশেই মুসলিমপুর হাফিজিয়া মাদ্রাসা উদ্যোগে আয়োজিত একদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ গোলাম হোসেন সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া আমার পূর্বে আলোচনা করেছেন নাটোর জেলার কৃতি সন্তান আলিম মাদ্রাসার সুযোগ্য অধ্যাপক প্রখ্যাত মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুহাম্মদ আহমদুল্লাহ সাহেব মাদ্দাজিলহুল আলী, হযরত উলামায়ে ইকরাম, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, জাতির বিবেক, সুপ্রিয় সাংবাদিক ভাইরা,
বিভিন্ন মসজিদ থেকে আগত সম্মানিত ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, স্কুল থেকে মাদ্রাসা থেকে আগত সম্মানিত মুদাররিস, আমার পিতৃতুল্য মুরব্বী ইজাম, আমার কলেজার টুকরা যুবক ভাইরা, পর্দার আড়ালে রয়েছেন আমার মা ও বোনেরা, কচি ও কাছাড়া, সকলকেই আমি আমার সমস্ত আবেগ উজাড় করে দিয়ে আরেকটাবার আপনাদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরগুজার করছি সেই রব্বুল ইজ্জাত ও জালালের দরবারে, যিনি ঐতিহ্যবাহী মসলিমপুর হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে কুরআনুল কারীমের কথা শোনার জন্য তৌফিক দিয়েছেন। সেই মাবুদের দরবারে আমরা সকলে শুকরগুজার করছি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। হাদিস গ্রন্থের অন্যতম সমাহার মুসনাদে আহমদ, এর মধ্যে একটা হাদিস রয়েছে আবু দারদা থেকে বর্ণিত হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরআনুল কারীমে যেখানে আলোচনা হয়, যেখানে দার্স হয়, সেই জায়গায় কোরআন শোনার জন্য কোরআন প্রেমিক মানুষ যখন এসে বসে পড়ে, এই কুরআনুল কারীমের বরকতে ওই মানুষগুলোর জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। একটু যুবকের মতো চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আর এই কুরআনুল কারীম শুনতে আসা মানুষগুলো যদি শেষ পর্যন্ত বসে থাকে, তাহলে হাদিসটি আরো প্রলম্বিত করা হয়েছে তার জন্য, যারা শেষ পর্যন্ত বসে থাকবে তাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, তাদের 40 দিন পর্যন্ত কবরের আযাব মাফ করে দেওয়া হয়। তাহলে আমার ভাইয়েরা, এত সুন্দর, এত বরকতপূর্ণ আর কোনো মাহফিল হতে পারে? এরকম মর্যাদাপূর্ণ, গুরুত্বপূর্ণ একটা মাহফিলে বসার তৌফিক যিনি দিয়েছেন, তার নামটা কি? তাহলে এই মাহফিলে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? পৃথিবীর যে মানুষগুলো খুশি হয়, তাদের গলার আওয়াজ আস্তে হয় না জোরে হয়? তাহলে আকাশ বাতাস মুখরিত করে দিয়া সকলেই যুবকের মতো চিল্লায় আর একবার পড়েন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগে শ্রেষ্ঠ রাজনীতিবিদ, পলিটিশিয়ান, সাইয়্যিদুল মুরসালিন, শোষিত, নিপীড়িত, নির্যাতিত মানুষের মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমি আপনারা মাগরিব থেকে এ পর্যন্ত কোরআন এবং হাদিসের অনেক আলোচনা শুনেছেন, আর আমিও আলোচনা করার জন্য তেলাওয়াত করেছি সূরা আনফালের 2 ও 3 নম্বর আয়াত। বুখারী শরীফ থেকে একটা হাদিস পড়েছি এবং আবু দাউদ শরীফ থেকে একটা হাদিস পড়েছি। এই কুরআনুল কারীম এর আয়াত এবং হাদিসের আলোকে যেন আমাকে কিছু কথা বলার, আমাদেরকে শোনার এবং মানার তৌফিক দেন, সেই তৌফিক আল্লাহর কাছে কামনা করছি। সকলে বলুন আমিন। আরো জোরে চিল্লাই বলুন আমিন। আমার ভাইরা, আমি আমার মূল আলোচনা শুরু করার পূর্বেই ভূমিকায় আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই। আপনারা প্রশ্নের উত্তর দেবেন, আমাকে জবাব দেবেন। সকলে বলুন তো, এই কিতাবটির নাম কি? আল কোরআনুল কারীম। এরকম নয়, যুবকের মতো চিল্লায় বলবেন, এই কিতাবটির নাম কি? এই কিতাবটির নাম হলো মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমের মাহফিলে যখন আপনারা বসেছেন, ইহয়া উলুমুদ্দিন কিতাবের লেখক উনি বলেছেন যে মাহফিলের মধ্যে যখন ফাঁকা জায়গা থাকে, সেই জায়গায় শয়তান এসে বসে পড়ে। কে বসে পড়ে? শয়তান এসে বসে পড়ে এবং বক্তা যে ওয়াজ করে, যে কথাগুলো বলে, সেই কথাগুলো শয়তান ক্যাচ করে নেয়।
শ্রোতার কার্ডে প্রবেশ করতে দেয় না। তাহলে মাহফিলের মধ্যে ফাঁকা রেখে যদি সারা রাত ধরে ওয়াজ করা যায়, হেদায়েতের কি আশা করা যাবে? এজন্য হালকা করে আমি একটা জিকির করব, তালে তালে সকলে ফাঁকা জায়গা পূরণ করে নেবেন। গুরুত্বপূর্ণ আলোচনা আছে, পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সুন্দর করে জবাব দিয়েছেন। কিতাবটির নাম মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কুরআনুল কারীম। এই কিতাবটি সম্পর্কে প্রথম কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন, তারপরে আমি সহজ আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। এই কিতাবটি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুহসা আজাইবুহু ওয়ালা তুবলা গরাইবুহু ফীহি মাসাবিহুল হুদা ওয়া মানারিল হিকমা। এ কোরআন কোনোদিন পুরাতন হবে না, এর মধ্যকার আশ্চর্য ধরনের বিস্ময়কারিতা কখনো শেষ হবে না। এ কিতাব হেদায়েতের মশাল। কিসের মশাল? হেদায়েত পেতে হলে কোথায় যেতে হবে? কথা বলেন। হেদায়েত পেতে হলে কার কাছে আসতে হবে? কোরআন নামের সংবিধানের কাছে আসতে হবে, ঠিক কিনা? বাংলাদেশের সংবিধান রচনা করেছে ডক্টর কামাল 1972 সাল। ওই কিতাবের কাছে হেদায়েত আছে? কথা বলেন, হেদায়েত আছে? হেদায়েত আছে কোরআনুল কারীমের কাছে, ঠিক কিনা? এই কিতাব জ্ঞান বিজ্ঞানের অফুরন্ত কুল কিনারাহীন এক অগাধ জলধি। এর ভেতরে আছে জ্ঞান বিজ্ঞানের অফুরন্ত তত্ত্ব, অনায়ত্ত অসংখ্য দিক দিগন্ত। এ কোরআন অবতীর্ণ হওয়ার যুগ থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত গবেষক, চিন্তাবিদ, বিজ্ঞানীদের মধ্যে কৌতূহলের শেষ তো হয়ই নাই, বরং এর ভিতরে জ্ঞান বিজ্ঞানের অগাধ জ্ঞান সমুদ্রের সন্ধান পেয়ে অজানাকে জানার কৌতূহল ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। শুধু তাই নয়, এ কোরআন অবতীর্ণ হওয়ার যুগ থেকে শুরু করে বর্তমান শতাব্দীর চলমান যুগ পর্যন্ত বিভিন্ন আঙ্গিকে যতবার বিশ্লেষণ ও ব্যাখ্যা করা হয়েছে, পৃথিবীর দ্বিতীয় কোন গ্রন্থ এর শতভাগের 1 ভাগও বিশ্লেষণ হয় নাই। সবাই মনে করো এটার অস্তিত্ব এই পৃথিবীতে নাই, কথা ঠিক কিনা বলুন? আমার ভাইরা মনে রাখবেন, এই পৃথিবীর অস্তিত্ব এবং মানব সভ্যতার অস্তিত্ব যতদিন থাকবে, কোরআন নিয়ে গবেষণা ততদিন চলতেই থাকবে, আর মানুষ লাভ করতে থাকবে নিত্য নতুন তথ্য এবং তত্ত্ব। সকলেই কারণ সুবহানাল্লাহ। কোরআন যখন নাজিল হলো, সে জায়গায় চোর, ডাকাত, লুচ্চা, গুন্ডা ইত্যাদি পরিপূর্ণ হয়েছিল, ঠিক কিনা? যারা সে সময় যারা ছিল চোর, ডাকাত, সে মানুষগুলো হয়ে গেল সম্পদের আমানতদার। কারণ সুবহানাল্লাহ। যারা ছিল নারীর সতীত্ব হরণকারী, তারা হয়ে গেল নারীর সতীত্বের প্রহরী। আজ বাংলাদেশে কোন যুবতী নারী কোনো জায়গায় গিয়ে বাড়িতে নিরাপদে ফিরে আসবে, গ্যারান্টি আছে? আজ এই কিতাবের শাসনটাই প্রয়োজন, ঠিক কিনা? ডক্টর কামালের কোন সংবিধান প্রয়োজন নেই, ঠিক কিনা বলেন? জান্নাত যার হাতে, তার সংবিধানই আমরা মানতে চাই, ঠিক কিনা? আমার ভাইরা, যারা অন্যকে শোষণ করত, তারাই নিজেদের সঞ্চিত ধনরাশি গরিব মানুষের মাঝে বিতরণ করতে শুরু করেছিল। পৃথিবীর সে সমস্ত খারাপ মানুষগুলোর চরিত্র, আদর্শ ও আমানতদারিতার যে বিশাল পরিবর্তন সাধিত হয়েছিল, যে পরশ পাথরটির মাধ্যমে সেই পৃথিবীর অধপতিত একটি সমাজকে পৃথিবীর শ্রেষ্ঠ সমাজে পরিণত করেছিল,
যে কিতাবটি, সে কিতাবটির নাম কি বলুন? সে কিতাবটির নাম মহাবিশ্বের মহাবিস্ময় মহাগ্রন্থ আল কুরআনুল কারীম। ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? তাই কোনো ব্যক্তি যদি সত্য সলিড বিষয়টি জানতে চায় এবং সেই ইচ্ছায় এই কোরআনুল কারীম অধ্যয়ন করে, পড়াশোনা করে, তার কাছে এই কথাটি দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে যাবে। আধুনিক বিজ্ঞান যে সমস্ত বিষয় আবিষ্কার করে গোটা পৃথিবীবাসীকে চমকে দিচ্ছে, সেসব কথা ১,৫০০ বছর আগে আল্লাহ এই কিতাবের মধ্যে বলে দিয়েছে। কথা ঠিক কিনা ভাইরা? আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? এরপরে আসুন, কিন্তু দুর্ভাগ্য মুসলিম মিল্লাতের, খুব ভালো করে কথাগুলো শুনবেন। কিসসা কাহিনী আমি বলতে জানি না, কিসসা বলতে বলতে আজ মানুষ কোরআন থেকে বহুদূর চলে গেছে। ঠিক কিনা বলে? কোরআনের দৃষ্টি শুনে আল্লাহ যেন বলার তৌফিক দেন, আপনাদেরকেও যেন শোনার তৌফিক দেয়। চিল্লাই বলেন আমিন। কি বলেছিলাম? দুর্ভাগ্য মুসলিম মিল্লাতের নেতৃবৃন্দ বিলাস বহুল খাতে কোটি কোটি টাকা ব্যয় করেছে, কিন্তু কোরআন রিসার্চ খাতে টাকা পয়সা ব্যয় করতে তারা চরম অনীহা এবং আলস্য দেখিয়েছে। কথা ঠিক কিনা? যার কারণে পৃথিবীর সমস্ত আবিষ্কার, পৃথিবীর সমস্ত মিডিয়া, সমস্ত গবেষণা আজ অমুসলিমদের দখলে চলে গিয়েছে। কথা ঠিক কিনা? আমি মিডিয়ার কথাই বলি। পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস বা এপি, এটা একটা মার্কিন বার্তা সংস্থা। ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনাল এটা বা ইউপিআই, এটার সদর দপ্তর আমেরিকাতে। রয়টারের বাড়ি কোন জায়গায়? ব্রিটেনে। এএফপির বাড়ি কোন জায়গায়? ফ্রান্সে। এই 4টি বার্তা সংস্থা পৃথিবীর সমস্ত সংবাদ প্রবাহে সিংহভাগ পরিবেশন করে থাকে। এছাড়া বিবিসি, সিএনএন, স্কাই নিউজ, এগুলো সব আজ অমুসলিমদের দখলে, মুসলমানদের দখলে আজকে নেই। আমার ভাইয়েরা, এই জন্য সমস্ত আলস্য পরিহার করে আমাদেরকে কুরআনুল কারীম গবেষণার ক্ষেত্র উন্মোচন করে, সৃষ্টি করে সেই জায়গায় মুসলিম বিজ্ঞানীদের গবেষণার জায়গা তৈরি করে দিতে হবে। আর গোটা পৃথিবীবাসীকে জানিয়ে দিতে হবে যে পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান রয়েছে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমে। কথা ঠিক কিনা আমার ভাইরা? শুধুমাত্র বিজ্ঞানীদের জন্যই কোরআন গবেষণার খাত উন্মুক্ত করলেই হবে না। আপনার নিজের বাড়ি, যেখানে আপনি বসবাস করেন, যেখানে আপনার স্ত্রী রয়েছে, যেখানে আপনার সন্তান রয়েছে, যেখানে আপনি রয়েছেন, সেই জায়গাতেও পরিবেশ তৈরি করতে হবে কোরআন তেলাওয়াতের জন্য। কথা ঠিক কিনা বলুন? আগে যেমন বাড়িতে বাড়িতে কোরআনুল কারীম গুনগুন করে তেলাওয়াত হয়েছে, কিন্তু এখন সে সমস্ত বাড়িতে কোরআনুল কারীমের শব্দ আর পাওয়া যায় না। কথা ঠিক কিনা আমার ভাইয়েরা? ও যুবকেরা, তরুণেরা, আমার মুরব্বীরা, আমি একটা উদাহরণের মাধ্যম দিয়ে বুঝিয়ে দিচ্ছি পরিবেশ রাখলে কেমন আদর্শ সন্তান উপহার পাবেন। বক্তিয়ার কাকি নামের একটা ছোট্ট বালক, মা তার সন্তানকে বক্তিয়ারের হাত ধরে নিয়ে চলে গেল মাদ্রাসায়। বলল যে হুজুর, আমার সন্তানকে রেখে গেলাম, আমার এই সন্তানকে আপনি আলিফ বা তা থা পড়িয়ে কুরআনুল কারীম তেলাওয়াত শেখাইবেন। বক্তিয়ারের মা চলে গেল। এইবার ওস্তাদ বলতেছে, ও বৎস বক্তিয়ার, তুমি এবার কায়দা ধরো, তুমি পড়ো আলিফ বা তা থা। এইবার বক্তিয়ার পড়া শুরু করে দিল। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। পড়েন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب
الغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون এরকম করে পড়তে 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 বক্তিয়ার 15 পারা পর্যন্ত পড়ে ফেলল কোন আল্লাহু আকবার। বক্তিয়ার উস্তাদ চিন্তা করলো সর্বনাশ, বিষয়টা বুঝতে পারলাম না, কারণটা কি? বক্তিয়ারের মায়ের সঙ্গে আমার তো কোনো শত্রুতা নাই। বক্তিয়ারের মা আমাকে অপমান করার জন্যই তার হাফেজ সন্তানকে আমাকে দিয়ে গেল। তার কারণটা কি? কি কারণ ঘটলো? আমার সঙ্গে তো কোনো মেয়ে মানুষ আর কি করার সাহস পর্যন্ত পাবে না। একটু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বক্তিয়ারের উস্তাদের মাথায় চরম চিন্তা, কোনো কিলকিলানাই করতে পারছে না। বিষয়টা কি? যেখানে আলিফ বা তাসা পড়তে পড়ায় কোরআন তেলাওয়াতের কথা পড়ানোর জন্য শেখানোর জন্য তার মা বলে গেল, কিন্তু সে প্রথম থেকে শুরু করে 15 পারা পর্যন্ত শুনিয়ে দিল। বক্তিয়ারকে বলল, বক্তিয়ার চলো তোমার মায়ের কাছে যাব, বিষয়টা জানতে হবে। বক্তিয়ারের হাত ধরে উস্তাদ নিয়ে গেল তার মায়ের কাছে। তার মাকে গিয়ে বলল, ও বক্তিয়ারের মা, আমার সঙ্গে এরকম করে ফাজলামো তুমি কেন করলে? বক্তিয়ারের মা হতভম্ব হয়ে গিয়েছে যে এরকম করে আমি তো কোনো খারাপ ব্যবহার করিনি, কোনোদিন কোনো আলেমের সঙ্গে তো খারাপ আচরণ করা যায় না, আর আমি তো কোনোদিন কারোর সঙ্গে খারাপ ব্যবহার করিনি। কারণটা কি কি হলো আমি বুঝতে পারছি না হুজুর। এরপরে বক্তিয়ারের মা বলতেছে যে হুজুর আমাকে বলুন, আমি তো কিছুই বুঝতে পারছি না। বক্তিয়ারের উস্তাদ বক্তিয়ারের মাকে বলছে, আমি আপনার সন্তানকে বললাম, ও বৎস তুমি পড়ো আলিফ বা তা সা, কিন্তু আপনার সন্তান শুরু করলো আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এরকম করে পড়তে পড়তে একেবারে 15 পারা পর্যন্ত পড়ে শুনিয়ে দিল। একথা শোনার সঙ্গে সঙ্গে বক্তিয়ারের মায়ের চোখ বন্ধ হয়ে গেল, 2 ছেড়ে কোনা দিয়ে ঝপঝপ করে পানি পড়া শুরু করে দিল। বক্তিয়ারের মা কেন্দে কেন্দে বলতেছে, আল্লাহ আমি চেয়েছিলাম এমন সন্তান আমাকে দাও, আমার মৃত্যুর পরে যেন আমার জানাজা করতে পারে, আর আমার কবরের সামনে যেন পড়তে পারে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমি তো সেই সন্তানে পেয়ে গেছি আল্লাহ। এরকম করে ফুপিয়ে ফুপিয়ে কেন্দে কেন্দে কান্না নিয়ন্ত্রণ করে বক্তিয়ারের মা উস্তাদকে বলতেছে, হুজুর বুঝতে পেরেছি আল্লাহ রাব্বুল আলামিন কি জন্য আমাকে এই সন্তান দান করেছেন। বক্তিয়ারের মা হুজুরকে বুঝিয়ে বললেন যে হুজুর আমি আমার এই সন্তানকে আমার মা বোনদেরকে বলছি, মা বোনেরা কথাটা ভালো করে শুনবেন, কারণ সন্তানদের আদর্শবান হওয়ার ক্ষেত্রে আপনাদের ভূমিকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। মা তখন বলতেছে, আমার সন্তানকে আমি যখন আমার বুকের দুধ যখন পান করাতাম, আমি বসে বসে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করতাম। সুবহানাল্লাহ। এই কিতাবের বরকতে, এই কালামের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমার ছোট্ট শিশু বক্তিয়ারের অন্তরের মধ্যে, কলিজার মধ্যে আমার আল্লাহ 15 পারা কোরআন ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, কবরে যাবেন না এরকম আছেন নাকি এখানে? সত্যি করে বলেন, কবরে যাবেন না এরকম আছে? এরকম তো কেউ নাই। কবরে কাফনের কাপড় পরে তো শুইতেই হবে, তাহলে কোরআন আপনি কেন পড়বেন না? ঠিক কিনা? কোরআন পড়তেই হবে, কোরআন মানতেই হবে। এই জন্য বাড়িতে খবরদার খবরদার গান বাজনা দিয়ে পরিপূর্ণ করবেন না। বক্তিয়ারের মা কোনোদিন গান শুনতো না, ছবি দেখতো না, বেহাইপনাগুলো দেখতো না, আল্লাহর কোরআন পড়তো, আল্লাহর কাছে দোয়া করতো। এই জন্য সন্তানকেও আল্লাহ আদর্শ সন্তান বানিয়ে দিয়েছেন। আমার ভাইয়েরা, এরকম করে কোরআন বাড়িতে তেলাওয়াত করবেন, কোরআন গবেষণাও করতে হবে। কারণ কোরআন গবেষণা করা লাগবে না? কোরআন গবেষণা করতে হবে। আল্লাহ নিজে কোরআন গবেষণা করার কথা বলেছেন। কিভাবে?
আফালা ইয়াতাদাব্বারুনা আল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। তোমরা কি কোরআন নিয়ে গবেষণা করো না? এই কোরআন যদি আল্লাহর কাছ থেকে ছাড়া অন্য জায়গা থেকে আসতো, এর মধ্যে অবশ্যই গরমিল খুঁজে পাওয়া যেত। আমি দুইটি আয়াতের গবেষণার রেজাল্ট আপনাদেরকে বলতে চাচ্ছি, আপনারা কি শুনবেন ভাই? হ্যাঁ, যাই হোক, তাহলে দুইটা গবেষণার রেজাল্ট আমি বলবো আজকে, খুব ভালো করে শুনবেন। পৃথিবীতে মুসলমান শ্রেষ্ঠ জাতি, এটা প্রমাণিত হবে, ঠিক কিনা? দেখেন, প্রথম আমি বলবো সূরা আর রহমানের 14 নম্বর আয়াতের বিশ্লেষণ। সূরা রহমানের 14 নম্বর আয়াত কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন 14 নম্বর আয়াতে কি বলেছেন, খুব ভালো করে শুনবেন, কিন্তু আগে বলছি। আল্লাহ পাক বলেছেন, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। আমি মানুষকে তৈরি করেছি শুকনো ঠনঠনে মাটি। এই যে যুবকেরা, চুপ। কোরআনুল কারীমে যাও খায় নড়াচড়া কর, এ কথা ও কথা এরম সেরম করা, এটা হলো ইহুদিদের আচরণ, কথা ঠিক কিনা? ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। কোরআনুল কারীমের যখন আলোচনা হবে, আল গাউফিহি লাআল্লাকুম তাগলিবুন, তোমরা সেখানে গোলমাল সৃষ্টি করে দাও যেন কানের মধ্যে না যায়। এটা ইহুদি খ্রিস্টানদের আচরণ, খবরদার। মাহফিলকে দেরিকে হবে না কেন হবে সাহেব? রাত্রে শেষ, 2 ঘন্টা আলোচনা হবে, তার মধ্যে মনে হয় অনেক সময় চলে গেল, আর সামান্য একটু সময় আলোচনা হবে। একটু ভালো করে শোনেন, তাহলে বুঝতে পারবেন কোরআন শুনতে বলা হয়েছে খুব মনোযোগ দিয়ে। এটা কার অর্ডার? আল্লাহর অর্ডার। এই জন্য কেউ নড়াচড়া করবেন না। আর ঘন ঘন পেশাব যদি হয় তাহলে তো বিপদ। এই যুবকদের বেশি বেশি ঘন ঘন পেশাব বর্তমান হচ্ছে, এগুলো মোবাইল দেখার কারণে। এরও ব্যাখ্যা আছে, এগুলো পরে বলবো আমি, বুঝছেন? আরও সমস্যা আছে। যদি কেউ উঠতে লাগে ও ধরে ফেলবেন, আমি অসুখ বলে দেবো, বুঝতে পারলাম? তবে যদি কারোর টয়লেট চাপে ধরেন না দিন, একদম শেষ করে ফেলবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, তাহলে যেটা বলছিলাম খুব ভালো করে শোনেন। আল্লাহ বললেন, মানুষকে আমি তৈরি করেছি শুকনো ঠনঠনে মাটি দিয়া। আর ডারউইন বলল, মানুষ তৈরি হয়েছে, মানুষ হচ্ছে বান্দরের জাত। বান্দর থেকে মানুষ হয়েছে, অথবা শিম্পাঞ্জি থেকে, অথবা গরিলা থেকে। তাহলে কলেশন বাজি গেল না? আল্লাহ বললেন এক, সেই আল্লাহ সৃষ্টি মানুষ। ও বলল যে না, এগুলো বান্দর থেকে আইছে। বলতে হবে যে নাউজুবিল্লাহ বলেন, বলতে হবে আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে দেখা যাক আল্লাহর কথা কি করে সত্য প্রমাণিত হয়, বলবো। এইবার মানব দেহ নিয়ে যারা আলোচনা করেন, মানব দেহ নিয়ে যারা চিন্তা করেন, তাদেরকে বলা হয় মনস্তত্ত্ব বিজ্ঞানী। মনস্তত্ত্ব বিজ্ঞানীরা চিন্তা করল, পৃথিবীর কোন প্রাণী এত সুন্দর শৈল্পিক ভঙ্গিতে কথা বলতে পারে না, কিন্তু মানুষ বলতে পারে। তার কারণটা কি? মানুষের মধ্যে এমন কি সুন্দর বৈশিষ্ট্য রয়েছে, সেটা দেখার দরকার। এই জন্য মানুষের মাথার ব্রেন বের করা হলো, মস্তিষ্ক বের করা হলো, সেই মস্তিষ্ক পরীক্ষা করা হলো। পরীক্ষা করার পর দেখা গেল যে মানুষের মস্তিষ্কের মধ্যে এমন একটি পার্ট, এমন একটি অংশ রয়েছে, যে অংশের কারণেই মানুষ সুনিপুণ ভঙ্গিতে, শৈল্পিক ভঙ্গিতে সুন্দরভাবে কথা বলতে পারে। সেই অংশের নাম বিজ্ঞানীরা রাখলো ব্রোকার জোন। কি জোন? ব্রোকার জোন। মনস্তত্ত্ব বিজ্ঞানীরা চিন্তা করল, যেহেতু ডারউইন বলেছে মানুষ এসেছে বান্দর থেকে, শিম্পাঞ্জি থেকে, গরিলা থেকে, তাহলে মানুষের মাথার মধ্যে যদি ব্রোকার জোন থাকে, ওই সমস্ত প্রাণীর মস্তিষ্কের মধ্যেও ব্রোকার জোন থাকতে হবে। যুক্তিটা ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য ওই 3 প্রাণীর মস্তিষ্ক নেওয়া হলো, পরীক্ষা করা হলো। পরীক্ষা করে দেখলো সেই সমস্ত প্রাণীর মস্তিষ্কের মধ্যে ব্রোকার জোন নাই। সঙ্গে সঙ্গে মনস্তত্ত্ব বিজ্ঞানীরা তাম পৃথিবীর সমস্ত মানুষকে জানিয়ে দিল যে
ডারউইন যা বলেছে তা অসত্য বলেছে, মিথ্যা বলেছে, বানোয়াট কথা বলেছে। বরং সত্য হলো খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। আবার আল্লাহ বললেন সত্য হলো খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমি মানুষ তৈরি করেছি, কথা বলাও আমি শিখিয়েছি। কোন সুবহানাল্লাহ। Allah has created man and taught him to illuminate his speech. আল্লাহই মানুষকে তৈরি করেছেন, কথা বলা কে শিখিয়েছেন? আল্লাহ শিখিয়েছেন। তারপরেও এত কিছু সত্য হওয়ার পরেও কিছু কিছু মানুষের সেই কোরআনের কথা শুনলেই বুকের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে যায়, কথা ঠিক কিনা? ওই আলোচনা একটু পরেই আসি নাকি? কয়টা হলো আলোচনা? প্রথম আয়াতটি আমরা বিশ্লেষণ করে বুঝতে পারলাম এরকম ডারউইন, মাও সেতুং, ফ্রয়েড, কার্ল মার্কস, পৃথিবীর দার্শনিক বৃন্দ, নাস্তিকরা যা বলেছে সব মিথ্যে হয়ে প্রমাণিত হয়েছে, ঠিক কিনা? আমার আল্লাহর কথায় সকল সময় সত্য বলে প্রতিষ্ঠিত হচ্ছে। বিজ্ঞান যত আবিষ্কার করছে আল্লাহর কালামের সত্যতা বোঝার সুযোগ আরো সৃষ্টি হয়ে যাচ্ছে। কারণ আল্লাহু আকবার। আপনি কি নাম শুনেছেন নাকি? নূহ আলাইহিস সালাম নাম শুনেছেন তো? নূহ আলাইহিস সালামের নৌকা ছিল একটা, তাই না? এই নৌকার মধ্যে টয়লেট করেছিল, মনে আছে কি আপনারা? দেখেছেন নাকি আপনারা? পড়েছেন তাই না ভাই? হ্যাঁ, খুব ভালো করে শুনবেন। আমি কিন্তু একটা কথা মাঝে মধ্যে বলে থাকি যে পীর সাহেব তার মুরিদ স্বপ্ন দেখেছে, বুঝলেন? স্বপ্নের কথা পীর সাহেবকে গিয়ে বলছে যে হুজুর, আমি তো একটা স্বপ্ন দেখলাম। একই স্বপ্ন দেখছিস তুই? বলছে যে দেখলাম, ঘুমের স্বপ্নের মধ্যে দেখলাম যে আমার নিজের হাতখানা, আপনার হাতখানা একটা মধুর পাত্রের মধ্যে ডুবানো, আর আমার হাতখানা টয়লেটের পাত্রের মধ্যে ডুবানো, পায়খানার মধ্যে ডুবানো। বুঝতে পারছেন? পীর সাহেব তো খেপে বারো। আরে তো মানুষের এই হবে, আমি হাতটা নিবি, আমার হাত তো মধুর মধ্যে ঢুকতে। পীর সাহেবের বয়ান যেরকম হয় আর, বুঝতে পারছেন? মুরিদ বলতেছে যে হুজুর শেষ হয় নাই তো, কও এখনো শেষ হয় নাই হুজুর। কি হুজুর কোথায় মন যাচ্ছে না, দেখি কি বলবে তুই বল। তুই তো খুব বদমাইশ, তুই হাদিয়া নিয়ে আসিস না গো আমার। হ্যাঁ, আমার অন্যান্য মুরিদের কত টাকা হাদিয়া দেয়, তোর কাছে কিছুই পাইনি আমি। দেখি তোর পাও হাত তো ফেলেই যাবে রে। বলতে হুজুর এরপরে দেখলাম আপনার এই মধু মাখানো হাতটা আমি চাটতেছি, আর আমার হাতটা আপনি। বুঝতে পেরেছেন? তাহলে কথা তো সব তখন শুনতে হবে নাকি? সব শোনার পরে তার ওই রাগের দাম ছিল, এখন তো রাগে ঠেকে গেল নাকি? কাজে যে কোনো কথা খুব মনোযোগ দিয়ে শুনতে হয়, তাই নাকি ভাই? তাহলে প্রথম একটা বলেছি, দ্বিতীয়টা আবার শোনেন। নূহ আলাইহিস সালামের নাম শুনেছেন তো আপনারা? আল্লাহর নবী ছিলেন। হায় রে হায়, শত শত বছর দাওয়াত দিল তার উম্মতদেরকে, তার কথা মানল না কেউ। অবশেষে একদিন কিছু যুবক চলে আসলো, বেদম মার শুরু করে দিল, পায়ের সঙ্গে শিকল বাঁধল, শিকল বেঁধে রাস্তায় রাস্তায় টানতে টানতে নিয়ে গেল, এবং এর কারণে তার শরীরে ক্ষত বিক্ষত হয়ে গিয়ে জামা রক্তে রঞ্জিত হয়ে গেল। অনেকক্ষণ পর ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে 4 দিন পর্যন্ত আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম বিছানায় থেকে উঠতে পেরেছিলেন না। আল্লাহর দরবারে দোয়া করলেন, রব্বুল আলামিন, বহু বছর ধরে দাওয়াত দিতেছি, এরা আপনার প্রতি ঈমান আনবে না। বদদোয়া করে দিলেন। ওই সমস্ত কাফেরদের স্ত্রীরাও বলতো, তোমরা যখন নূহকে দেখবে, দেখার সঙ্গে সঙ্গে তার সঙ্গে ঠাট্টা বিদ্রোহ করবে। এখন যেরকম অনেকে ঠাট্টা বিদ্রোহ করে না, আলেমদের সঙ্গে করে না। দেখ 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 ব্রিফ কেসে দেখ বই আছে নাকি, দেখ থাকলে মামলা করে দে। ঠিক আছে না? এরকম আছে না? এরকম বহুত আছে। কে দাঁড়িয়ে আছে, টুপিও আছে, আগে মার, আগে তারপরে কথা। ও কোথা আমি হিন্দু মারেন না, আমি হিন্দু মারেন না, তুই বড় এদেশে, তুই পাকিস্তানের লোক।
মারার পরে এটা হিন্দু না মুসলমান তো দেখাও তো হিন্দু, পরে লুঙ্গি খেলে দেখে না ঠিকই হিন্দুই। বুঝতে পেরেছেন? বিষয় হলো যে এরকম করে এভাবে করে নূহ আলাইহিস সালাম তাকে দেখলে পরে এই জন্য তোমরা ঠাট্টা বিদ্রুপ করবে, যা খুশি তাই বলবে, এগুলো কাফের স্ত্রীরা সন্তানদেরকে বলল। আল্লাহ রাব্বুল আলামিন একটা গজব চাপিয়ে দিলেন, সেই গজব হলো সমস্ত কাফের স্ত্রী বন্ধাও হয়ে গেল। এরপরে আল্লাহ পাক বললেন, হে নবী তুমি রেডি হয়ে যাও, আমি তুফান পাঠিয়ে দেব, তুমি নৌকা তৈরি করো, কিস্তি তৈরি করো। কিস্তি তৈরি করা হলো, জিবরাইল ফেরেশতা তক্তা সেটিং পদ্ধতি শিখিয়ে দিলেন, নৌকা তৈরি হয়ে গেল, সব উপর উঠানো হলো, আল্লাহ পানি এনে দিলেন, পাহাড় পর্বত সব ডুবে গেল, নৌকা শুধু ভাসতেছে উপরে। তারপরে পানি শুকিয়ে গেল, নৌকাটিও নিচে নেমে পড়ল। এই নৌকা সম্পর্কে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ তারাকনাহা আয়াতান ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, উইল লেট ইট as a sign for the coming generation, আমি এই নৌকাটিকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিদর্শন স্বরূপ করে রেখেছি। তার মানে হলো সেই নৌকাটাকে আল্লাহ এখন পর্যন্ত রেখে দিয়েছেন। কার কথা? তাহলে নৌকাটা এখনো আছে, আল্লাহ তাই বললেন না? এইবার মজার কথা শোনেন, এইবার মজার কথা শোনেন। এই আয়াতের বিশ্লেষণ শুরু হয়ে গেল 1950 সালে মার্কিন গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা একটা স্যাটেলাইট পাঠিয়েছে মহাশূন্যে, পৃথিবী থেকে 400 মাইল দূরে। সেই স্যাটেলাইট গুলো ঘোরাঘুরি করতেছে এবং সেখান থেকে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ছবি সংগ্রহ করে এবং ছবি সংগ্রহ করে আমেরিকার মহাশূন্য গবেষণা কেন্দ্রে ছবিগুলো পাঠিয়ে দেয়। 1950 সালে একটা ছবি পাঠিয়ে দিল, সেই ছবিটি ছিল তুরস্কের জুদি পর্বতের কাছ থেকে উঠানো ছবি এবং সেই ছবিটি দেখতে মানব চক্ষের আকৃতির ন্যায়। বিজ্ঞানীরা অনেক গবেষণা করল, বিজ্ঞানীরা অনেক অনুসন্ধান চালিয়েও কোনো কুল কিনারা করতে পারল না, কারণ তারা এই কোরআন থেকে সাহায্য নেয় নাই। এরপরে সেই আমেরিকার আরেকজন বিজ্ঞানী ডক্টর ফান্দিল জোন্স, উনি কোরআন পড়া শুরু করলেন। উনি কোরআন পড়তেছেন, وَحَمَلْنَاهُ عَلَى ذَاتِ أَلْوَاحٍ وَدُسُرٍ تَجْرِي بِأَعْيُنِنَا جَزَاءً لِمَنْ كَانَ كُفِرَ। এই কোরআনুল কারিমে তিনি এবার অনুবাদ করতেছেন যে, We bore him on an ark made of plant and spike, it thrown it under our eyes, a reward for him who was rejected by them. We left it as a sign for the coming generation. উনি অনুবাদ করলেন, অনুবাদ করে উনি বুঝতে পারলেন আল্লাহ রাব্বুল আলামিন নূহকে একখানা নৌকা দিয়েছিলেন, সেই নৌকাটা এখনো পৃথিবীতে আছে। এই জন্য সে আমেরিকা থেকে চলে আসলো, আমেরিকা থেকে তুরস্কে চলে আসলো এবং তুরস্কের বয়োবৃদ্ধ আলেমদের কাছ থেকে নূহ আলাইহিস সালামের ইতিহাস জানলাম। তারপরে শক্তিশালী ক্যামেরা কাঁধে বেঁধে তিনি উঠে গেলেন সেই জুদি পর্বতে। এমন ক্যামেরা 50 তলা উপর থেকে মারবেন, 50 তলা ছাদ, সমস্ত ছাদকে ভেদ করতে করতে সে নিজ তালার ছবি সংগ্রহ করে নেবেন। এমন শক্তিশালী ক্যামেরা নিয়ে তিনি উপরে উঠলেন। উপরে তিনি ক্যামেরা মারলেন, আস্তে আস্তে অনুসন্ধান করলেন এবং যদি পর্বতের মধ্যে নূহ আলাইহিস সালামের নৌকা তিনি 1950 সালে আবিষ্কার করে ফেললেন। চিৎকার দিয়ে যুবকের মতো কোন সুবহানাল্লাহ। আল্লাহ তো সেই কথাই বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কিস্তির খবর পরিবেশন করেছেন, ওয়াকুজিয়াল আমরু ওয়াসতাওয়াত আলাল জুদি ওয়াকিলা বুউদান লিল কওমিজ জালিমিন। আমার মিশন যখন শেষ হয়ে গেল, তখন নৌকাটি জুদি পর্বতে এসে ভিড়ল।
তাহলে দেখেন এই যে এত আয়াতের সত্যতা প্রমাণিত হওয়ার পরেও এক শ্রেণীর লোক, কিছু কিছু লোক আছে এই কোরআনটাকে সংবিধান হিসাবে মানে না, ঠিক কিনা? না মানলে কিন্তু লাভও আছে, এটা কি জানেন না? না মানলে যে লাভ আছে এটা বলবো নাকি বলেন? বলবো। যদি এটা না মানা যায় তাহলে বড় বড় বোতল খাওয়া যায়, ঠিক কিনা? যদি কোরআনকে না মানা যায় তাহলে কপালের তিলক চন্দন করে দাদা বাবুদের খুশিও করা যায়। শুধু তাই নয়, বলি দিয়া পাঠার মাংসও খাওয়া যায়, লিপ্টকেদার করা যায়, উপপত্নী রাখা যায়, এমনকি খ্রিস্টানদের বড়দিনে যোগদান করে শুকরের মাংস ভক্ষণ করা যায়, ঠিক কিনা? তাদের পক্ষে সব সম্ভব। শুধু সম্ভব নয় তাফসীর মাহফিলে অংশগ্রহণ করে কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করা। কথা কি বুঝতে পারতেছেন? এটা সম্ভব নয়। তবে এদের সম্পর্কে কিন্তু আল্লাহ গুরুত্বপূর্ণ 3টা তথ্য দিয়েছেন, বলবো ভাইরা আমার। এরপরে আছে ইন্টারেস্টিং, আরো সুন্দর কথা আছে। আল্লাহ 3টা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, ভালো করে শোনেন। মানুষ যখন দলে দলে কুফুরের দিকে চলে যাচ্ছিল তখন আল্লাহ পাক তার নবীকে জানিয়ে দিলেন, হে নবী শুনেন, লা ইয়াহজুনকাল্লাযীনা কাফারু ইউসারিউনা ফিল কুফরি ইন্নাহুম লা ইয়াদুরুল্লাহা শাইআ। হে নবী, ওই সমস্ত মানুষগুলোর যারা কুফুরের দিকে দ্রুত চলে যেতেছে, তাদের দ্রুত চলে যাওয়া দেখে, ওদের কর্মকাণ্ড দেখে আপনি চিন্তিত হবেন না। কারণ আল্লাহর সিদ্ধান্ত হলো ইন ইউরিদুল্লাহু আল্লা ইয়াজআলা লাহুম হাজ্জান ফিল আখিরাহ, ওদের জন্য আল্লাহ পরকালে কোনো অংশই রাখবেন না। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম, হাসরের ময়দানকে ঘিরে দিবেন জাহান্নাম দিয়া, আর জাহান্নামের ওই পার থাকবে হলো বেহেশত। তাহলে হাসরের ময়দান থেকে বেহেশত যাওয়ার জন্য জাহান্নাম পাড়ি দিতে হবে, কথা ঠিক কিনা? এবং আল্লাহ সেই জাহান্নামের উপর দিয়ে হাসরের ময়দান থেকে সাঁকো তুলে এরকম করে জান্নাতে নিয়ে গেছেন। কেউ যদি জান্নাতে যেতে চায় তাহলে তাকে সাঁকো পাড়া হতে হবে, ঠিক কিনা? ওই সাঁকোটার নাম হলো ফুলসিরাত। ওই ফুলসিরাতের ওখানে আল্লাহর মুমিন বান্দারা, এই পৃথিবীতে যারা বাতিলের হাতে যারা জেল খেটেছেন, নির্যাতিত হয়েছেন, তাদের সন্তানরা পিতামাতারা নির্যাতিত হয়েছে, আল্লাহ তাদের ডান পাশে দিয়ে আলো বিস্ফোরিত করে দিবেন, ফোকাস দিয়ে দিবেন। এত সুন্দর আলো ফোকাস মারবে, সেই ফুলসিরাত আলোকে আলোকময় হয়ে যাবে। কেউ কেউ বিদ্যুতের গতিতে পার হয়ে যাবে, কেউ ঘোড়ার গতিতে পার হয়ে যাবে, কেউ বা হেঁটে হেঁটে পার হয়ে যাবে। কিন্তু যারা এই পৃথিবীতে যারা আল্লাহর কোরআনের দুশমনি যারা করেছেন, ডক্টর কামালের সংবিধানকে প্রতিষ্ঠা করার চিন্তা করেছেন, চেষ্টা করেছেন, এরা অন্ধকারের মধ্যে হাবুডুবু খাবে আর বলতে থাকবে যে মুমিনদেরকে বলবে, তোমাদের কত আলো, একটু আলো দাও না। আল্লাহ বলছেন ওই সময় তাদেরকে আলো দেওয়া হবে না, পরকালে কোনো অংশই পাবে না। কুফুরের দিকে যাচ্ছে যা, আলো পাবে না। শুধু তাই নয়, সাফায়াত পাবে না, আল্লাহর নবীর সাফায়াত পাবে না, হাউজে কাউসারের পানি পাবে না, কোনো কিছুই পাবে না। কারণ ইন্নাল্লাযীনা ইশতারাবুল কুফরা বিল ঈমানি লা ইয়াদুরুল্লাহা শাইআ। কারণ ঈমানের পরিবর্তে ওরা কুফরি কি ক্রয় করে নিয়েছে, ঠিক কি না? ঈমান হলো কোরআন। বলেন ঈমান এটা না? কুফরটা কি? অন্ধকার। কুফর হলো ডক্টর কামালের তৈরি করা সংবিধান, ঠিক কিনা বলেন? আমার ভাইরা মনে রাখবেন, আল্লাহ এই কারণে ওই শাস্তি তাদেরকে দেবেন। এরপরে আল্লাহ স্পষ্ট করে বলে দিচ্ছেন। অনেকে প্রশ্ন করে আলেম ওলামাদের কাছে, হুজুর একটু দোয়া করেন, হুজুর শেষ হয়ে গেলাম, কি দোয়া করব? গিয়েছে হুজুর বিভিন্ন দেশে, পৃথিবীর, আমি এদেশের কথা বলছি না, বিভিন্ন দেশে আছে, হুজুর ভোট হলো না, কিছু হলো না, 2-3% ভোট পাইছে কিনা, কিরকম জাকি বইছে কাঁধের উপরে, সরেও না লড়েও না, হুজুর একটু দোয়া করেন। বলেন তো হুজুর কারণটাই? আমি বলি যে আমরা কি বলবো, আল্লাহ তো বলে দিয়েছেন। এটা কেন হয়েছে, এটা কেন সময় দিচ্ছে আল্লাহ,
এটা তো আল্লাহ বলে দিয়েছেন, আমি বলবো কেন? তো উনি আমাকে ওনারা বলেন আলেমদেরকে, যে আচ্ছা হুজুর তো বলেন তো আল্লাহ কি বলেছে তার ব্যাপারে। আলেমরা বলে দেয়, কি বলে দেয় বলবো। আল্লাহর কথা তখন বলে দেয়, ولا يحسبن الذين كفروا أنما نملي لهم خير لأنفسهم। আমি ওই সমস্ত কাফেরদেরকে, মুনাফিকদেরকে ক্ষমতায় রেখে দিই দীর্ঘদিন, এই জন্য তারা যেন মনে না করে এটা আমাদের জন্য কল্যাণ। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা। আমি এই জন্য সময় দেই যাতে করে তারা তাদের পাপের বোঝা বাড়িয়ে দিতে পারে। এটা কি কল্যাণ তাদের জন্য? এটা তাদের জন্য অকল্যাণ। এই জন্য আমি বলি আমার ভাইয়েরা, এই কোরআনুল কারীমের সঙ্গে যারা বেয়াদবি করতেছেন তারা তুরস্কের সেই গজব থেকে শিক্ষা গ্রহণ করেন। যে তুরস্কের বিশাল সমুদ্রের পাশে বিশাল একটা নৌ ঘাঁটি ছিল, সেখানে জেনারেলদের সংবর্ধনা দেওয়ার জন্য একটা বিশাল জাঁকালো অনুষ্ঠানের আয়োজন করা হলো। আর সেখানে দাওয়াত করা হলো। সেখানে অংশগ্রহণ করলো ইসরায়েলের 3 জন কর্নেল, ইসরায়েলের 30 জন কর্নেল, আমেরিকার 30 জনেরও বেশি জেনারেল এবং তুরস্কেরও 30 জনেরও বেশি জেনারেল অংশগ্রহণ করলো। আর সেই অনুষ্ঠানে আমদানি করা হলো ইহুদি, খ্রিস্টান আর তুরস্কের ধর্মনিরপেক্ষ মতবাদীদের সুন্দরী নর্তকীদের। নাম রাখা হলো মিডনাইট ফেস্টিভ্যাল, উদ্দাম রজনী। যখন তাদের মদ্যপান আর উদ্দাম নাচ শুরু হয়ে গেল, গভীর রজনীতে কাজ যখন শুরু হয়ে গেল, প্রধান আয়োজক জেনারেল সাহেবের মাথার মধ্যে একটা শয়তানি চিন্তা এসে গেল। সে খুব চিৎকার মেরে ডাক দিল একজন ধর্মপ্রাণ ক্যাপ্টেনকে বলল, ক্যাপ্টেন তো লাফা উঠেছে, কোরআন নিয়ে আসো। এইবার ক্যাপ্টেন থর করে কাঁপতেছে। কোরআন কেন নিয়ে আসতে বলতেছে? এই সময় যখন মদের সয়লাভ চলতেছে, জেনারেলদেরকে ঘিরে নর্তকীরা নাচতেছে, তখন কোরআন কেন নিয়ে আসতে বলতেছে? কিন্তু জেনারেলের অর্ডার শুনে তো কোনো উপায় নাই, কোরআন নিয়ে আসলো। এরপরে জেনারেল বলতেছে, কোরআন খোলো, প্রায় নহলের 9 নম্বর আয়াত তেলাওয়াত করো। সঙ্গে সঙ্গে সে তেলাওয়াত শুরু করলো, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। পড়েন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এর অর্থ হলো, অর্থ বলো। এবার ক্যাপ্টেন বলল, আমি তো অর্থ বলতে পারি না, ব্যাখ্যা বলতে পারি না। জেনারেল বলতেছে, এর অর্থ হলো কোরআন নাকি নাজিল করেছে আল্লাহ, আর নাকি সেই নাকি এর হেফাজতকারী। এবার ব্যঙ্গাত্মক হাসি হেসে বলতেছে যে এই কোরআনের হেফাজতকারী কোন জায়গায়, এই কোরআন রচনাকারী কোথায় এখন? এই কথা বলার পর এই কোরআনুল কারীমকে হাত দিয়ে টেনে টুকরো টুকরো করে ফেলল। নাউযুবিল্লাহ। এই জন্য সে টুকরো টুকরো করে ফেলল, কারণ সে হচ্ছে একজন জেনারেল। তার অসংখ্য ট্যাঙ্ক রয়েছে, অসংখ্য অস্ত্র রয়েছে, ভারী ভারী অস্ত্র রয়েছে, বাহিনী রয়েছে, বিভিন্ন কিছু রয়েছে। এইগুলো থাকার কারণে সে নিজের ভিতরে দাম্ভিকতা, অহংকার চলে আসছে। এই কথা বলল, টেনে টেনে টুকরো টুকরো করে ফেলল। এরপরে সেই কোরআনুল কারীমের টুকরোগুলো মদের আসরের নর্তকীদের পায়ের নিচে ছড়িয়ে দিল। সঙ্গে সঙ্গে ধর্মবান ক্যাপ্টেন আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে হলরুম থেকে দৌড় দিয়ে বেরিয়ে গেল। নিজেকে শঙ্কিত মনে করলো সর্বনাশ কি করে ফেললো। এরপরেই আল্লাহর খেলা শুরু হয়ে গেল।
ومكروا ومكر الله والله خير الماكرين। আল্লাহ চাইতে বেশি কৌশলকারী কেউ আছে নাকি? কেউ যেটা পারে না সেটা পারেন কে? আল্লাহ কাউকে ধরে না, ধরলে পারে ছাড়ে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ধরে না, ফেরাউনকে ধরেন নাই, পানির মধ্যে সুবানি খায়া মারেছে। কথা ঠিক কিনা কোন? এরপরে নমরুদকে নাকের মধ্যে মশা ঢুকাই দিয়েছিলেন। কয়দিন রেখেছিলেন? কোন তো একটা ইন্টারভিউ নিয়ে নি কোন তাড়াতাড়ি। নাকের মধ্যে মশা ঢুকেছিল কার? নমরুদে। ঢুকা দিয়েছিল কে? রেখেছিলেন কতদিন? হবেন না, ভয় করতেছেন কি জন্য? 600 বছর। অবশেষে এতদিন বাড়িয়ে বেগে, মানে জুতা দিয়ে মারলে পারে কমে যায়, আজাব কমে, বুঝলেন তো? তখন চিন্তা করলো এত জুতা পাই করে, একটা সাইনবোর্ড টাঙা দিল, যে আসবেন প্রথমেই জুতা দিয়ে বাড়ি মারবেন। বুঝতে পেরেছেন? এই সাইনবোর্ড পায়া দেখলো তো অর্ডার, মারতেই হবে, তো জুতা খুলে পটক দিনে মেরে দেয়। বুঝতে পারলেন? এরকম জুতা খাইতে 600 বছর। 600 বছর। কেউ যেটা পারে না সেটা পারেন কে? আল্লাহ। নাকি? আল্লাহ পারেন। দেখেন এরপরে কি হলো? আল্লাহ ধরে না, ধরলে পারে ছাড়ে না। ওকে আল্লাহ 600 বছর মশা দিয়ে ঠিক করলেন। সর্বশেষ গোলাম মুহাম্মদ কাদিয়ানি নবী দাবি করেছিল, ওকে পায়খানার মধ্যে ডুবাইয়া আল্লাহ কি জিনিস খাওয়াইছেন বুঝতে পারতেছেন। এভাবে আল্লাহকে বিদায় করেছেন। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত যখন কোরআনুল কারীমের পৃষ্ঠাগুলো টুকরো করে নিত্যরত মদের আসরে নিত্যরত নগ্ন নর্তকীদের পায়ের উপরে নিক্ষেপ করলো, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? দেখা গেল যে সাগরের মধ্য থেকে আগুনের একটি স্তম্ভ বের হয়ে গেল। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি বের হলো? আগুনের স্তম্ভ বের হলো। যে ফেরাউনকে আল্লাহ ডুবাইছিলেন, যে নমরুদকে আল্লাহ মশা দিয়ে কামড়িয়েছিলেন, যে সাদ্দাতকে বেহেশতের দরজায় মারে শেষ করে দিয়েছিলেন, আজ যে আবু জেহেলকে বদরের প্রান্তরে লাঞ্ছিত করে মেরেছিলেন, সেই আল্লাহ বুঝে আজকে নাই নাকি? আল্লাহ আছে নাকি? আল্লাহ আছে। আমার আল্লাহ আছেন। এইবার আমার আল্লাহর বিচারকে দেখেন। সঙ্গে সঙ্গে ওই আলো গিয়ে লেগে গেল নর্তকীদের চোখে, জেনারেলদের চোখে, ক্যাপ্টেনদের চোখে, সকলের চোখে লেগে গেল। তারা আর কিছুই দেখতে পায় না। এমন সময় কম্পন শুরু হয়ে গেল। কম্পন করতে করতে একেবারে ধরাস করে মাটির নিচে কারণের মতো সব কিছুকে একেবারে গিলে খেয়ে নিল। সব হয়ে গেল। তাকালে কেউ বুঝতেই পারবে না যেখানে বিল্ডিং ছিল, বিশাল বিল্ডিং ছিল। আল্লাহ এর সঙ্গে বেয়াদবি করার স্বাদ মিটিয়ে দিয়েছেন, ঠিক কিনা? আমার ভাইরা, আমি তাই বলতে চাচ্ছি, যারা এই কুরআনুল কারীমকে যারা ছেড়ে দিয়ে যারা ধর্মনিরপেক্ষতা, ধর্মহীনতা, ধর্মদ্রোহিতা প্রতিষ্ঠার অশুভ তৎপরতায় লিপ্ত হয়েছেন, পৌত্তলিকতার ছয়লাভে দেশকে ভাসিয়ে দিচ্ছেন। পৌত্তলিকতা পুতুল কি জায়েজ আছে নাকি ভাই? এটা হলো শিরক। এছাড়া মূর্তি কালচার আর ধর্ষণ সংস্কৃতি, বেহাইপনা আর মাতলামি দিয়া পঙ্কিলতার আবর্তে দেশকে যারা নিমজ্জিত করতে চেয়েছেন, যারা মহাগ্রন্থ আল কুরআনুল কারীম, ইসলামী শিক্ষা কুরআনুল কারীমকে এদেশ থেকে বিদেশে পাঠিয়ে দিতে চাচ্ছেন, এদেশ থেকে অন্য দেশে পাঠিয়ে দিতে চাচ্ছেন, যারা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক রব্বি জিদনি ইলমা বিসমিল্লাহির রহমানির রহিম সরিয়ে দিয়ে কুরআনুল কারীমের সঙ্গে অবমাননা করেছেন, সেই সমস্ত ভাইদেরকে আমি বলছি, আপনারা মনে রাখবেন, এই আকাশ চিরদিন মেঘের ঢাকা হবে না, ঠিক কিনা? একদিন আলোয় আলোয় ভরে উঠবে। সেদিন এদেশের খালাদ বিনয় নৃত্যশ্রীরা, এদেশের খালাদ বিনয় নৃত্যশ্রীরা নায়ক তাকবীর আল্লাহু আকবার দিও সিংহের মতো তাদের মোকাবেলা করার জন্য এগিয়ে যাবে। তাড়াতাড়ি এগিয়ে যাবেন, তো হাত তুলে আল্লাহকে দেখায়।
হাত নামান বাবার ভাইয়েরা, মনে রাখবেন আমাদের কপালে সকলেরই কাফনের কাপড় পরে কবরে যেতেই হবে, ঠিক কিনা? অতএব কোরআন মানতেই হবে। আল্লাহ সেই সমস্ত ভাইদের হেদায়েত দিন, সকলে বলুন আমিন। কোরআনকে কেউ নির্বাপিত করতে পারবে না, কোরআনকে কেউ নিভিয়ে দিতে পারবে না। এবার শুনুন, পৃথিবীতে মুসলমানদের সংখ্যা বাড়ছে না কমছে? এই বাড়ছে, এই বাড়া দেখে পৃথিবীর অমুসলিমরা চিন্তা করলো মুসলমানদেরকে আর বাড়তে দেওয়া যাবে না। তাহলে কি করা যায়? 2001 সালে টুইন টাওয়ারে হামলা, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, সেখানে হামলা করা হলো, দোষ দেওয়া হলো মুসলমানদের। অথচ যেখানে হামলা হলো যেদিন, সেদিন একজন ইহুদিও ছিল না। হামলাটা কারা করেছিল তা প্রমাণিত, ঠিক কিনা? তারপরে গোটা পৃথিবীর সমস্ত মিডিয়াগুলো তাদের সমস্ত মিডিয়া জানিয়ে দিল মুসলমানরা সন্ত্রাসী, তাদের কাছে তোমরা যেও না, তাদের ধর্ম বাতিল, তাদের সবকিছু অন্যায়। বাস কি খেলা আল্লাহ! যেদিন হামলা হলো তার মাত্র 6 মাস পরে জন্মসূত্রে যারা খ্রিস্টান, ক্যাথলিক খ্রিস্টান, সেই হামলার মাত্র 6 মাস পরে 30,000 ক্যাথলিক খ্রিস্টান কালিমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, খুব ভালো করে শুনবেন, ইউরিদুনা লিয়াতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা যতই ষড়যন্ত্র করুক ইসলামকে নির্বাপিত করার জন্য, আল্লাহ তার দিনকে প্রতিষ্ঠিত করবেন। কথাটা কার? আমার আল্লাহর কথা। দেখেন আল্লাহ কি করে প্রতিষ্ঠিত করে। আমেরিকার সবচাইতে বড় কম্পিউটার বিজ্ঞানী রবার্ট উইলিয়াম সে চিন্তা করলো মুসলমানদের সংখ্যা বৃদ্ধি কেন পাচ্ছে। চিন্তা ভাবনা করে বুঝতে পারল মুসলমানদের কাছে কোনো পারমাণবিক শক্তিশালী বোমা নাই, কিন্তু যে জিনিসটা রয়েছে আমাদের আবিষ্কার করা পারমাণবিক বোমার চেয়েও বেশি শক্তিশালী কিতাবটির নাম কি? আল কোরআনুল কারীম। এই জন্য এই কোরআনুল কারীমের ভুল ধরতে হবে। যদি ভুল ধরে গোটা পৃথিবীর মানুষকে বলে দিতে পারি, তাহলে মানুষেরা এই কিতাবের কাছে আসবেও না, কালেমা পড়বেও না। এই জন্য রবার্ট উইলিয়াম কোরআনের ভুল ধরবেন। উনার সঙ্গে, উনি তো প্রধান কম্পিউটার বিজ্ঞানী, উনার সঙ্গে আরো 70 জন কম্পিউটার বিজ্ঞানী রয়েছেন। উনি 70টা কায়দা শিখলেন, কারণ এটা ভুল প্রমাণ করতে হলো এটা তো পড়া শিখতে হবে, ঠিক কিনা বলেন? এবার 3 টাকা 5 টাকা দামের কায়দা কিনলো 70টা, প্রত্যেকের হাতে কায়দা তুলে দেওয়া হলো। সকলেই আলিফ বা তা আশা করে পড়তে পড়তে কোরআন পড়া শিখে গেল। ওদের এই যে তেলাওয়াত, এই যে পড়া, উদ্দেশ্য ভালো না খারাপ? বলেন, উদ্দেশ্য ভালো, উদ্দেশ্য খারাপ। কোরআন পড়া শিখে গেল, আপনার মতো আনাকুম বানাকুম পড়ে নাই, যেখানে পড়ে বুঝি পড়া শিখলো, তাফসীর করা শিখে গেল, বুঝতে পারে ভুল বাই করা লাগবে যে শিখে গেল। এবার আবার উইলিয়াম যখন তিনি কোরআন পড়তে পড়তে যখন তিনি জ্যোতির্বিজ্ঞানের কথা পেয়ে গেলেন, তখন তিনি মনে করলেন কোরআনটা মনে হয় জ্যোতির্বিজ্ঞানের কিতাব। যখন তিনি পদার্থবিজ্ঞানের কথা পান, তখন মনে করেন কোরআনটা মনে হয় পদার্থবিজ্ঞানের কিতাব। এরকম করে জ্যোতির্বিজ্ঞান, পদার্থবিজ্ঞান, ভূগোল, ভৌতিক বিজ্ঞান, সমুদ্র বিজ্ঞান, জীববিজ্ঞান, প্রাণীবিজ্ঞান, সাধারণ বিজ্ঞান, ভূতত্ত্ববিদ্যা, শরীর তত্ত্ববিদ্যা, জুডিশিয়াল ল, ফৌজদারি দণ্ডবিধি, উত্তরাধিকারী আইনের কথা, গণতন্ত্রের সঙ্গে রাষ্ট্র ক্ষমতায় গেলে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন সে কথা, পররাষ্ট্র নীতি, শিক্ষানীতি, বন্দী নীতি, পারিবারিক নীতি, ব্যবসায়িক নীতি, যখন যেটাই পান তিনি মনে করেন মনে হয় এই বিষয়ের কিতাব, কোনো ভুল ধরতে পারেন না। ভুল ধরতে পারবে কেন? আসছে কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে আসছে। এইবার পড়তে পড়তে সে একটা আয়াত পেয়ে গেল, আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। এটা পরে একেবারে পাথার উপরে এক বাড়ি মারলে এরকম করে, বুঝছেন যে ওহ মাই গড, ইউরেকা, পায়ে গেছে ভুল ধরার কায়দা। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওহ মাই গড, পেয়ে গেছি কাম। তার মানে ওইটার তাফসীর পড়েছে সে। তাফসীরের মধ্যে লেখা রয়েছে, আয়াতের তাফসীরের মধ্যে লেখা রয়েছে যে কবরের মধ্যে যখন মুর্দাকে শোয়ানো হয় তখন দুইজন ফেরেশতা আসে। কয়জন ফেরেশতা? দুইজন ফেরেশতা আসে, এসে প্রশ্ন করে, উঠায় বসায়, তারপরে প্রশ্ন করে। এইবার উনি চিন্তা করলেন, আমি কবরের মধ্যে দেখব সত্যি ফেরেশতা আসে নাকি, ফেরেশতা পিস্তল নিয়ে আসে নাকি, ফেরেশতা লাঠি নিয়ে আসে নাকি, কিরকম ফেরেশতা চেহারা। আমি কবরের মধ্যে কম্পিউটার সেট করব, প্রজেক্টর সেট করব, সেট করে বাইরে দেখব যে মুনকার নাকির দেখতে কেমন। এবং সেই কাজ সফল করার জন্য আমেরিকার শিকাগো পত্রিকার পাতা থেকে বলছি আমি, আমেরিকার শিকাগো শহরে একটি বিশাল অডিটোরিয়াম ভাড়া করলো, মাঝখানে একটা কবর খনন করলো, আর পৃথিবীর সমস্ত ইলেকট্রনিক প্রিন্টিং মিডিয়ার সাংবাদিকদেরকে দাওয়াত করলো, আর 3 জন বড় বড় আলেমে দ্বীনকে দাওয়াত করলো। মিশরের গ্রান্ড মুফতি ইউসুফ আল কারজাবি, হারামাইনের ইমাম সাহেব, তারপরে ইয়েমেনের গ্রান্ড মুফতি, এই 3 জন মুফতি সাহেবকে দাওয়াত করা হলো এবং তাদেরকে বলা হলো এই কবরের মধ্যে লাশ রাখা হবে এবং আমরা প্রজেক্টরের মাধ্যম দিয়ে দেখব যে মুনকার নাকির ফেরেশতা আসছে কেমন করে। যদি এগুলো আমরা দেখতে পাই, আমরা কথা দিতেছি সমস্ত খ্রিস্টান, আমরা 60 জন 70 জন কম্পিউটার বিজ্ঞানী আমি সহ আমরা যারা আছি আপনার হাতে হাত দিয়া মুসলমান হয়ে যাব। কিন্তু যদি দেখেছে না আসে নাই, তাহলে তো মিডিয়া আছে, ঠিক কিনা? সমস্ত মিডিয়াই বলে দেব কোরআন মিথ্যা, কোরআন মিথ্যা কর, নাউযুবিল্লাহ। এইবার লাশ একটা পেয়ে গেল, কবরের মধ্যেও নামা হলো। পৃথিবীর সমস্ত ইলেকট্রনিক প্রিন্টিং মিডিয়ার সাংবাদিকগুলো সব ক্যামেরা নিয়ে বসে রয়েছে, 3 জন আলেমা বসে রয়েছে। এইবার ওই কবরের মধ্যে সব শক্তিশালী, আপনার দেশের মতো কম্পিউটার নয়, প্রজেক্টর নয়, শক্তিশালী কম্পিউটার কবরের মধ্যে সেটিং করা হলো। এরপরে উপরে বাহিরে পর্দা। এবারে কবরের মধ্যে কি ঘটলো, সেখানে মুনকার নাকির ফেরেশতা কিভাবে আসলো না আসলো না কি ঘটলো, এটা শুনবেন না, তাই না? শুনবেন তো? তাহলে এটা শুনতে হলে আগে আমি যেখান থেকে তেলাওয়াত করেছি সেখান থেকে আমি তাফসীর শুরু করি। আমি ভূমিকার বক্তব্য দীর্ঘ করব না, আমার সঙ্গে একটু সকলেই পড়ে নিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নামাল المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون صدق الله العظيم। এই সরল অনুবাদ হলো, সাচ্চা ইমানদার তারাই যাদের সামনে আল্লাহর নাম নিলে কি হয়, আল্লাহর নাম নিলে তাদের হৃদয় কেঁপে ওঠে এবং তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হলে তাদের ঈমান আরো বেড়ে যায় এবং তারা পরম পরওয়ারদিগারের উপরেই ভরসা করে। এরপরে আছে যারা নামাজ কায়েম করে এবং আল্লাহর দেওয়া সম্পদ থেকে ব্যয় করে। এই আয়াতের মধ্যে মোট 5টি ইমানদারের বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। প্রথমে শানে নজুলের কথাটা বলে নেই। সূরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে। এই সূরাটি বদরের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদেরকে, মুহাজিরদেরকে লাইন করে দাঁড়িয়ে দিলেন যুদ্ধ করার জন্য, কাতারবন্দি করে দিলেন। কাতারবন্দি করে দিয়া আল্লাহর নবী তাঁবুর মধ্যে গিয়ে হাত তুললেন। হাত তুলে বলছেন, রব্বুল আলামিন, আজ বদরের প্রান্তরে বাতিল এবং হকের লড়াই হবে। তুমি সাহায্যের ওয়াদা করেছিলে, যদি সাহায্য না দাও এই কয়েকটি মানুষ দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যাবে, তোমার নাম নেওয়ার মতো কোনো ব্যক্তি থাকবে না।
রাসূলুল্লাহ এরকম করে কাতর কণ্ঠে দোয়া করতেছিলেন, দোয়া করতে করতে তার কাঁধ থেকে চাদরটা নিচে পড়ে গেল। আবু বকর চাদরটা তুলে দিয়ে বললেন, হুজুর খুব মিনতি সহকারে কাতর কণ্ঠে আপনি দোয়া করেছেন, আর দোয়া করা লাগবে না হুজুর। সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ চলে আসলো। আমি ফেরেশতাদের প্রতি ওহী দিয়েছি যে ইন আন্নী মাআকুম ফাসাব্বিতুল্লাযীনা আমানু, ফেরেশতাদেরকে বলে দিয়েছি, ও ফেরেশতারা আমি তোমাদের সঙ্গে আছি, তোমরা মুমিনদের মনকে দৃঢ় করে রাখো, তারা যেন ঘাবড়িয়ে না যায়, তারা যেন চিন্তান্বিত না হয়। এই কথা আমি বলে দিয়েছি ফেরেশতাদেরকে, এই কথা নবীকে জানিয়ে দিলেন। এরপরে আল্লাহ বললেন, হে নবী আপনি চিন্তা করবেন না, এরকম করে ফেরেশতারা যখন যুদ্ধের ময়দানে কাজ করবে আমি কি করব? সাউলকি ফি কুলুবিল্লাযীনা কাফারুর রুবা ফাদরিবু ফাওকাল আ'নাক। এরকম করে ফেরেশতারা যখন ঈমানদারদেরকে জিহাদের ময়দানে বদরের প্রাঙ্গণে যখন দৃঢ় মজবুত করে রাখবে, অন্যদিকে আমি কাফেরদের মনের মধ্যে ভয় ত্রাস সৃষ্টি করে দেব। যখন তারা পলায়ন করতে থাকবে, ফাদরিবু ফাওকাল আ'নাক, তখন কাঁধের উপর দিয়ে তরবারি দিয়ে মেরে দেবে। মারার কথা কে বলেছেন? আল্লাহ বললেন মারার কথা। এরপরে রাসূলুল্লাহর পরে আবার ওহী নাজিল হলো এই যে আমি তোমাদের সাহায্য করার জন্য 1000 ফেরেশতা নাজিল করব। কয় হাজার ফেরেশতা? এই ফেরেশতারা নিজে তরবারি চালিয়েছেন যুদ্ধের ময়দানে, সেই বদরের প্রান্তরে, এবং ফেরেশতারা নিজে গ্রেপ্তার কাজ চালিয়েছেন। হযরত মাদানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি তরবারি নিয়ে একজন মুশরিককে তাড়া করেছি। তরবারি মারার পূর্বে দেখলাম তার দেহ থেকে মাথাটা বিচ্ছিন্ন হয়ে পড়ে গেল। আঘাতটা কার ছিল? বলেন, আঘাতটা কার ছিল? ফেরেশতার আঘাত ছিল। এরপরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে গ্রেফতার করে আনা হলো। একজন সাহাবী বললেন, হুজুর আমি গ্রেফতার করে নিয়ে এসেছি নাকি? কিন্তু উনি বলছেন যে না না, আব্বাস বলতেছেন যে না না, তখনও তিনি ইসলাম গ্রহণ করেন নাই। আব্বাস বলতেছেন যে না, ইনি গ্রেফতার করেন নাই, আমাকে যিনি গ্রেফতার করেছেন তিনি একটি চিত্রল ঘোড়ার উপরে আরোহণ অবস্থায় ছিলেন এবং মাথা ছিল তার মুন্ডিত। সাহাবী বললেন যে না হুজুর আমি গ্রেফতার করেছি। রাসূলুল্লাহ তাকে আস্তে করে ধমক মেরে দিলেন, বললেন যে না তুমি কথা বলো না, আমার চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাসকে গ্রেফতার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত একজন ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ তোমরা দেখে আসো তো আবু জেহেলের অবস্থাটা কি। খুঁজে ফেজে আবু জেহেল পাওয়া গেল। এখন আবু জেহেলকে দেখা যায় আবু জেহেলের এখন শ্বাস প্রশ্বাস চলতেছে। কথা বুঝতে পেরেছেন? শ্বাস প্রশ্বাস চলতেছে, পা তুলে দিয়ে দাঁড়ি থেকে ধরেছেন, মানে মাথা কেটে ফেলবে। এমন সময় আবু জেহেল বলছে, রে আজকে কার বিজয় হয়েছে রে? বুঝতে পেরেছেন? এই কথা বলছে। বিজয় কার হয়েছে তুই জানিস না? আল্লাহ এবং তার রাসূলের বিজয় হয়েছে। বুঝতে পারলেন তো? তারপরে একবারে ছুরি দিয়ে গলা কাটে মাথা কাটে পার করে রাসূলুল্লাহর কাছে মাথা নিয়ে আসা হলো। রাসূল আল্লাহ প্রশংসা করলেন, প্রশংসা আদায় করলেন এবং প্রশংসা আদায় করলেন। তারপরে তিনি আল্লাহর প্রশংসা আদায় করতে করতে অনেক দোয়া পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন এরকম করে বদরের প্রান্তরে মুসলমানদের উপরে দয়া করেছিলেন। কিসের জন্য দয়া করেছিলেন? মুসলমানদের আল্লাহ এবং তার রাসূলের পূর্ণ আনুগত্যের জন্য, তাকওয়ার জন্য। এই জন্য তাকওয়া পরহেজগারির উপর যদি আল্লাহ এই আয়াতটা নাযিল করে দিলেন। আমার ভাইরা, প্রথম গুণ আমি একজন মুমিনের প্রথম গুণ যেটা বলেছি সেটা হলো নিজের রবের উপরে ভরসা করবে। ঈমানদাররা হবে নির্ভীক, কাউকে ভয় করবে না। এই যে আপনারা নমরুদের কথা শুনেছিলেন, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিয়েছিল, ঠিক কিনা বলেন? আগুনে ফেলানোর আগে নমরুদ বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা বলার পর নমরুদ বলল যে আমি হলাম আল্লাহ খোদা, আর ও কয় লা ইলাহা ইল্লাল্লাহ। দেওয়ার নামে রাষ্ট্রদ্রোহী মামলা করে দেয়। রাষ্ট্রদ্রোহী মামলা হয়ে গেল। এটা নিয়ে পার্লামেন্টে আলোচনা হলো এবং রাষ্ট্রদ্রোহী হলে তার জীবন সংহার করে দেবে। জীবন সংহার করার সিস্টেম 3টা। বর্তমানে রয়েছে কি?
বর্তমানে মারার সিস্টেম কি? গলার মধ্যে ম্যানিলা রোপ পড়াই দেবে, দিয়ে ফাঁসির কাস্টে ঝুলবে, ঝুলে মারা যাবে। এর আগে ছিল শুলে চড়ানো। কি ছিল? শুলে চড়ানো, শুলে চড়িয়ে হত্যা করা। তার আগে ছিল নমরুদের পিরিয়ডে ছিল আগুনের মধ্যে ফেলিয়ে, জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে পুড়িয়ে মারা। যেহেতু রাষ্ট্রদ্রোহী মামলা হয়ে গেছে ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে, এই জন্য তাকে আগুনে ফেলানোর সিদ্ধান্ত সংসদে পাশ হয়ে গেল। আল্লাহ কোরআনে সে কথাটা বলছেন। কি বলছেন? আগুন জ্বালাও, তাকে নিক্ষেপ করো। ব্যাস, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলবে যখন রেডি, আগুন প্রস্তুত, তখন কি ইব্রাহিম আলাইহিস সালাম সারেন্ডার করেছিলেন? তিনি কি জানতেন যে আমি বেঁচে যাবো এখান থেকে? বলেন, কথা বলেন। তিনি জানতেন এই আগুনের মধ্যে পুড়ে আমাকে এবং কয়লা হতে হবে। কারণ ইতিপূর্বে যত মানুষকে আগুনের মধ্যে ফিরে নমরুদ মেরেছে, একজন ফিরে আসতে পারে নাই। তারপরেও তিনি সারেন্ডার করেন নাই। ঠিক কিনা? এটাই হলো নবীদের শিক্ষা। বর্তমান জামানার সমস্ত মুজাহিদ, আল্লাহর প্রিয় বান্দা, ইব্রাহিম আলাইহিস সালামের নীতি অনুসরণ করে চলেছে। কথা ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে মুমিন ব্যক্তির বৈশিষ্ট্য হলো বাতিলের কাছে কখনো সারেন্ডার করবে না। ঠিক কিনা? এরপরে দেখেন, নীল দরিয়ার কাছে, লোহিত সাগরের কাছে তেড়ে নিয়ে গেল ফেরাউন মূসা আলাইহিস সালামের বাহিনী। 3 দিক দিয়ে ঘিরে ফেলল। এই দিকে সাগর, শুধু তরবারি মারবে আর গুলি ফোটাবে, সব সাফ হয়ে যাবে। এমন সময় তারপরেও নির্ভীক, তারপরেও আল্লাহর উপরে তাওয়াক্কুল, মূসা আলাইহিস সালামের সঙ্গীরা বলল শেষ। ফালাম্মা তারাআল জামআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। মূসার লোকজন বলল, হুজুর একেবারে শেষ, 3 দিক দিয়ে ঘিরে ফেলেছে, আর এদিকে সমুদ্র, বাঁচার কোনো বুদ্ধিই নাই। মূসা আলাইহিস সালাম কার উপর তাওয়াক্কুল করেছিলেন? মূসা আলাইহিস সালাম বলেছিলেন, কাল্লা, পড়েন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। না, আমার আল্লাহ এমন অন্ধ নয়, আমার আল্লাহ অবশ্যই আমাদেরকে পথ দেখাবেন। আল্লাহ দেখিয়েছিলেন না? আল্লাহ কাক পাঠালেন? জিবরিলকে। জিবরিল চলে আসতে বলল যে আমার নবীকে বলো লাঠি দিয়ে একটু টোকা মারক সমুদ্রে। রাস্তা করার দায়িত্ব হলো আমার। রাস্তা করার দায়িত্ব কার? আল্লাহ টোকা মারল। 12টা গোত্রের জন্য 12টা বিশ্ব রোড হয়ে গেল। মুসার সমস্ত লোকগুলো পার হয়ে গেল। এবার ফেরাউনের লোকজন আর ঢুকে না। এবার ফেরাউনের লোকজন ফেরাউনকে বলে, হুজুর স্যার যাচ্ছেন না কি জন্য? পা হয়ে গেল। রাস্তাতে এত সুন্দর রাস্তা তো জীবনে দেখিনি স্যার। কিসের রাস্তা? কারা বানালো রাস্তা? ফেরাউন করছে, আরে তোরা তো আমাকে চিনলি না রে, এটা আমার কারিশমা হয়ে গেল। বুঝতে পেরেছেন? বদমাইশ করে একটা সীমা আছে, বুঝতে পারছেন? তারপরে এখন আল্লাহ বললেন ঢুকতে হচ্ছে না, বানাইছে ও কিন্তু ঢুকতেছে না ভেতরে। বসেও আছে একটা মদ্দা ঘোড়ার উপরে। কে বসে আছে? এগুলো আপনার জানেনি, করছেন না কি জন্য? ফেরাউন মদ্দা ঘোড়ার বসে আছে। মদ্দা ঘোড়ার দরকার মাটি ঘোড়া নিয়ে আসছে, ভিতরে ঘোরাঘুরি করতেছে আল্লাহর অর্ডারে। মাটি ঘোড়াকে দেখে মদ্দা ঘোড়া গেছে লাফা। পরে আল্লাহ দুবাদি শেষ করেছে। ফেরাউন সর্বশেষ সব ডুবে মরে যাচ্ছে। এখন ফেরাউন লাস্টে বাঁচার জন্য একটা দোয়া করতেছে। কিন দোয়া করি বাবা বাঁচা যায়? তখন ফেরাউনের দোয়াটা বলবো নাকি? দোয়াটা মুখস্থ করে রাখেন, কাজে লাগতে পারে। বুঝতে পারছেন? ফেরাউন তখন দোয়া করল, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ওই মূসা আলাইহিস সালাম তার অনুসারীরা যে আল্লাহর প্রতি ঈমান আনলো, আমিও তার সেই আল্লাহর প্রতি ঈমান আনলাম। বাঁচাও। আল্লাহ বাঁচাইছে। আল্লাহ ধরে না, ধরলে পারে ছাড়ে না। আল্লাহ ধরছেন না, ধরলে পারে ছাড়বেন না। ঠিক কিনা আমার ভাইরা?
এরকম করে মুমিন ব্যক্তি সবসময় আল্লাহর উপরে তাওয়াক্কুল হয়। আর আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিল মালায়েকা, যারা আল্লাহকে রব বলে মানে এবং তার উপরে স্থির থাকে, আল্লাহর কোরআনকে আল্লাহর সংবিধানকে যারা জীবনের সংবিধান হিসেবে মেনে নেয়, দুনিয়ার কোন মানুষের মন গড়া মতবাদ মানে না, ওদের সাহায্য করার জন্য আল্লাহ আকাশ থেকে এখনো ফেরেশতা পাঠিয়ে দিবেন। কথা ঠিক কিনা ভাইরা আমার? ইমানদাররা হয় নির্ভীক। ওই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিরিয়ডে চরম একটা ভয়াবহ যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধের নাম ছিল কাদেসিয়ার যুদ্ধ। মুসলমানদের পক্ষে যিনি সেনাপতি ছিলেন তার নাম হলেন খালেদ বিন ওয়ালিদ, আর মুশরিক সেনাপতির নাম ছিল মাহান আরমানিক। সামান্য অল্প সংখ্যক কিছু মুসলমানকে যুদ্ধ করতে হবে ৮০,০০০ কাফেরের বিরুদ্ধে। যুদ্ধ বেঁধে গেল। মাহান আরমানির সেনারা আক্রমণ চালিয়ে কিছু সংখ্যক মুসলমানদেরকে গ্রেপ্তার করে ফেলল। যুদ্ধ শেষ হয়ে গেল। এইবার খালেদ বিন ওয়ালিদ মাত্র ১২ জন মুজাহিদ ১২ জন সৈন্যকে বেছে নিলেন।